আমি আগে ভুলগুলো ধরা দেই যাতে করে কিয়ামতের ময়দানে ধরা না খান। তাহলে এ পর্যন্ত ভুল কয়টা করছেন? একটা দুইটা হলো, একটা হলো ওই যে ফিল আরদে বা এই জান্নাতে ওখানে, আর এখানে হলো মাটি দিয়ে, না দুইটা গেল। এখন আসেন নামাজের মধ্যে যখন আপনি দাঁড়ান, আমরা যে নামাজ পড়ি না বাবা, নামাজ পড়ি সূরা ফাতিহায় আমরা সবাই একটা জিনিস ভুল করি, সেটা কি ভালো কি খেয়াল করবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু এখানে হা দুইটা আছে, একটা হলো গোল হা, একটা লম্বা হা, একটা হাই হুত্তি আর একটা হাই হাওয়াজ। খুব মনোযোগ দেন এ মুসলমানেরা, ফরিদপুরের মুসলমান ও মা কান লাগান গো মা, আন্দাজি পড়লেই হবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, তোমরা কোরআন সহি করে তেলাওয়াত করো, তারতিলের সাথে শুদ্ধ করে, ভুল করে কোরআন তেলাওয়াত করো না। আমরা এখানে আল্লাহ যদি গলা চিপে পড়েন, আলহামদু বাড়ির মধ্যে যদি হাঁসে যদি ডিম পারে, যদি বসে দেন হাঁসকে, ওর কাছে খালি যায়া দেখেন ওর কাছে থতায় এরকম আলহামদু আলহামদু, এটা দিয়ে যদি আপনি পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থ আসে সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্য। আর যদি আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তাহলে অর্থ হয় সমস্ত নাজাসাত আর খারাপই হলো আল্লাহর জন্য। তাহলে এই একটা হায়ের মধ্যে কি পার্থক্য, কি সর্বনাশটা করছেন? তাহলে এটা যারা সারা জীবন করে এসেছেন, নামাজ হয় নাই, হ্যাঁ হতে পারে যেহেতু বোঝেন নাই, যার কারণে হবে, কিন্তু বুঝার পর পড়লে আর হবে না। 2 নাম্বার ভুল আছেন কি, উপকার হচ্ছে তো? হ্যাঁ বাবা, কিসের কেচ্ছা মেচ্ছা এগুলি আগে ঠিক করেন, কেচ্ছা বড় টাইম আছে বাবা। 2 নম্বরে আসেন কুল, 2 নুক্তাওয়ালা মাথা মোড়ানো 2টা নুক্তা আছে, কফ লাম পেশ কুল, এটা হলো বড় কফ, আর একটা আছে ছোট কফ, সাপের মতন কেরাবড়া। এখন যদি আপনি কুল হু আল্লাহু আহাদ এটা দিয়ে যদি গলায় আওয়াজ করে কুল হু আল্লাহু আহাদ, এটা দিয়ে যদি আপনি নামাজ পড়েন, অর্থ দাঁড়ায় বলুন আল্লাহ হলো এক। আর যদি বলেন কুল হু আল্লাহু আহাদ, অর্থ হয় খাও আল্লাহ এক। সর্বনাশ করছেন, সর্বনাশ। এই আল্লাহ কি খায়? আল্লাহ খাও আল্লাহ এক, কি হবে? বলুন আল্লাহ এক। তাহলে কি সর্বনাশটা করছি? এরকম প্রত্যেকটা অক্ষরের শব্দের প্রত্যেকটা অক্ষরে অর্থ আছে না নেই? তাহলে আমরা যদি না জেনে পড়ি সেটা হিসাব আলাদা, জানার পরে পড়লে আর কিন্তু হবে না। এতদিন যা ফুরফুরের পীর সাহেব, আমি একটা ওয়াজ শুনেছিলাম, একটা লোক নামাজ পড়তে পারে না, সূরা কেরাত জানে না, ওই লোকটা যদি দাঁড়িয়ে যদি বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, রুকুতে গিয়ে যদি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, সিজদায় গিয়ে কয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ বলেন আমি ওই লোকটার, আমার এই বান্দার বেনামাজির খাতায় নাম রাখবো না, আমি আল্লাহ নামাজির খাতায় নামটা দিয়ে দেব। আল্লাহর কত দয়া আছে ভাই। হ্যাঁ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করে মানুষকে আল্লাহ বানালেন। মানুষ পৃথিবীর জমিনে আসলো, আল্লাহ বানালেন। ফেরেশতারা বলেছিলেন আল্লাহ ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলল যে আল্লাহ নাহনু, আমরাই যথেষ্ট। অযথা আপনি মানুষ পৃথিবীর জমিনে, এ বাবা সাউন্ডটা আরেকটু একটু একটু বাড়া দাও, সাউন্ডটা আরেকটু বাড়া দাও। অযথা আপনি মানুষকে পৃথিবীর জমিনে প্রেরণ করবেন, তারা পৃথিবীতে গিয়ে মারামারি করবে, ওয়াইফসিদুনা, ফাসাদ সৃষ্টি করবে, ওয়াইফসিদুনা ফিহা ওয়াইসফিকুদ দিমা, রক্তপাত ঘটাবে, মারামারি কাটাকাটি হানাহানি। ওরে সোনার ভাইয়েরা, ফেরেশতারা যে কথা বলেছিল বর্তমান প্রেক্ষাপট মিল আছে না নাই? যেহেতু এটা পীর সাহেব হুজুরের, যেহেতু এটা খানকা অর্থাৎ ফুরফুরের দরবারের অনুসারী আপনারা সবাই,
আমিও কিন্তু ফুরফুরার দরবারের মানুষ। আমি আব্দুল কাহার সাহেবের হাতে বয়াত, এবং আমার থানার আমি মোবাল্লিগ, ফুরফুরার দরবারের মোবাল্লিগ আমি, এবং খলিফা আমি। আমার ভাইয়েরা, বন্ধুগণ আমার, খুব হক্কানি দরবার, হক্কানি দরবার ফুরফুরার দরবার। আরো হক্কানি দরবার আছে, তবে ফুরফুরার দরবার হলো মেন রোড হলো এটা। কথা বলে ঠিক কিনা? মেন রোড কি? হযরতে আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ, উনি হলেন মেন রোড। ওখান থেকে শাখা প্রশাখা অনেক কিছু চলে গেছে। যাই হোক, সেটা ও হিসাব আলাদা। এখন আসল হিসাবটা শোনেন।